ফ্রেন্ডস, আপনারা সবাইকে গুড ইভিনিং। ওয়েলকাম টু ভগভগ মেঘামণি চ্যানেল। সো গুড ইভিনিং। এখন 4:38 এখন টাইম। আর আমার মা দেখেন, এই দেখেন গাইস, আলুর পাঁপড় করার জন্য বসে রয়েছে। এখানে আমার মা, হাই করো মা। হাই মা, কি বেবি আজকে বানালে? এই তো বাবা একটু আলুর চিপস খাবো। দেখলে কুকুশোনা কাকে কুকুশোনা কুকুশিদা। ও তো গাইস, আমার মা তো এখন আলুর চিপস বানাচ্ছে। এটা আমার খুবই পছন্দ, তার জন্যই মা বানাচ্ছে। সো এখন আপনি রেসিপিটা দেখেন কীভাবে বানাই। প্রথমে কুচি কুচি করে আলুটা কেটে নিল আমার মা। এই দেখেন আলু কাটা হয়ে গেছে। তো গাইস, এখন আমার মা আলুকে ধরছে। আপনারা পুরো রেসিপিটা দেখবেন কিভাবে বানায়। আর মা এখন আলু ধরছে। এই দেখেন আপনারা রেসিপিটা দেখবেন আমার মা কিভাবে বানায়। আপনারা ট্রাই করতে পারবেন করে। যাও খাইতে যাও। ওকে রেসিপি তো দেখাতে হবে না মা? হ্যাঁ, রেসিপি দেখাতে হবে। মা এমনিই বলছে গাইস। হাই গাইস, হাউ আর ইউ? সো গাইস, আমার মা হলো গিয়ে একটু ফানি, তার জন্যই এভাবে করছে। এখন বেসন ডালছে। এই দেখেন গাইস, বেসনের ডিবিটা রোদ্রে নিয়ে রেখে এসো। ওকে। সো গাইস, আমরা ঘর ক্লিন হয়েছে, তার জন্য সব জিনিস বাইরে আছে। পাগল পুরো খালি। সো তার জন্য সব বাইরে রেখেছে আমার মা। ওকে, আগে একটু বেসন নিয়ে নেবেন, তারপর একটু হলুদ, কাঁচা লঙ্কার কি বলে মা, কাঁচা লঙ্কার নিয়ে নেবেন। ও হাই গাইস। সো গাইস, আমার মা একটু ফানি। কেমন আছো? এ মা, এটা ভিডিও হচ্ছে এখানে। আর এটা কি মা? এটা একটা কালি জিরা। ও, কালি জিরা। হাই গাইস। এ মা, এটা ফানি করার টাইম না। লোয়ার কড়াইটা নিয়ে এসো। আমার মা গাইস সো ফানি। খালি ফান লাগছে না যে আমার মা চিপস বানাচ্ছে, না ফানি করার লেগে বইছে। সো ওকে, নেন ম্যাডাম আপনার আদেশ। এইটু না, লোয়ার কড়াই। মা কি ভাষায় বাচ্চে আমিও জানি না। আমার মা একটু সো ফানি, বেশি ফানি হলো গিয়ে আমার মা। সো এইসব কমন। এই মাম্মা, এই নিন। সো গাইস, এখন ওটাকে পুরো বালাটিকে মাখতে হবে, যেভাবে আমার মা মাখছে। দেখেন গাইস, ভালো করে মাখতে হবে। আর এটা হলো গিয়ে আলু, और এখানে আমার মা মাখছে।
con आलू এইটা কি করাই আনলে রে বাবা, তোর দিয়ে কোনো কাজ হয় না। ও সরি আরেকটা করাই। সো গাইজ আমি বললাম না আমার মা আক্তা রাগের মুটে আসে, আক্তা কমেডির মুটে আসে, মানে আমার মার কিছু বলা যাবে না। আউ! ও সো গাইজ যখন কড়াইটা বসালো আমার মা, আপনার রেসিপিটা ভালো করে দেখেন। এখন একটু তেল ঢালছে আমার মা, তেল তো কড়াইতে তেল ঢালে দিবেন। তেলটা গরম হয়ে যাও। তারপরে প্রেশার প্রেশার খানি হবে। তেল গরম হয়ে যাও। গাইস কি করছো? আশা করি ভালো আছো। আমি একটু মেন্টাল পেশেন্ট, আমার মাথা সব সময় ঠিক থাকে না। হ্যাঁ, আমার কাজ কাম বেশি থাকলে মাথাটা গরম হয়ে যায়। বিছনাটা আল্লানো আছে, তাই এবার বিছনাটা ঠিক করে নেই। ততক্ষণে তেলটা গরম হয়ে যাক। আমি ভালো আলুর রেসিপি করতে পারি না, আমি আমার মতো করছি, ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন। অনেকে অনেক নমুনা করে, আমি আমার মতো রেসিপি বানিয়ে করছি। তাই সর্বপ্রথমে বলছি আমি একটা মেন্টাল বেশি করি, সেটা আমি বেশি পছন্দ করি। এই যে আমার মাইয়াটা কোনো কাজকর্ম তো করেই না। মা তো আমার মা মিথ্যে বলছে গাইস, এটা বানাও সেটা বানাও এটাই বলবে, ঠিক আছে? তাই আমি বিছনাটা ঠিক করে নিলাম ততক্ষণে। তার জন্য গাইস আমরা চ্যানেলের নামই হলো বক বক মেগা মুভি। এই যে বলছি গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। বুঝতে পারছো তো এখন 5টা বেজে গেছে, কি খাবো? কিছু খাওয়ার মন করছে, তাই আলু দিয়ে সেটা চিপস বললে ভুল হবে। হ্যাঁ, যা কিছু বলতে পারো, স্বাদ হলেই হবে, ঠিক আছে? ততক্ষণে আমি করে চলে যাচ্ছি রান্না করে। সো গাইস এবার তেলটা গরম হয়ে গেলে অনেকটা তেল দিতে হবে। এই যে দেখো, তেলটা পরিমাণ মতো একটু বেশি দিতে হবে, ঠিক আছে? নাহলে সেটা ভালো লাগবে না। এবার একটু আমি কিভাবে করছি, আপনারা কিভাবে করছেন আমি সেটা জানি না, আমি আমার মতো করছি। আমি প্রথমে একটু বেসন নিয়ে নিচ্ছি, তার সঙ্গে একটু কালি জিরো, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু লবণ, একটু চিনি, সব কিছু দিয়ে বেসনটাকে ভালো থেকে পেটিয়ে নিয়েছি। এবার তেলটা অনেক গরম হওয়ার পরে আমি 5টা 6টা করে ছেড়ে দেবো সেই তেলের মধ্যে, এবং ভালো করে সেটাকে কম আগুন দিয়ে ভেজে নেব। হ্যাঁ, ভেজে নেওয়ার পরে সেটাও খেতে অনেকটাই ভালো লাগে, মুচমুচা হয়। তার সঙ্গে আমি কি দিয়ে খাবো, একটু সস নেব, তার সঙ্গে আমি একটু মুড়ি নেব। মুড়ি দিয়ে খেতে অনেকই ভালো লাগে আলুর চিপস। আমি জানি না আপনারা কিভাবে বানান, আমি আমার মতো বানাচ্ছি, খুব একটা ভালো আমি পারি না। তাই আমি আমার মতো চেষ্টা করছি, দেখছি। আমি সেটা কোনোদিনও খাইনি, আজকে প্রথম বানাচ্ছি এই রেসিপি। হয়তো ভালো লাগতে পারে, নাও ভালো লাগতে পারে। এই দেখুন আলু কেটে রেখে দিয়েছি, এই দেখুন আলু, ঠিক আছে? বেশি না, মা মাইয়া দুজন, আমার বর তো ডিউটিতে, সে আসলে এগুলো খাবে না। হ্যাঁ, এদিকে বেসন গুলিয়ে রেখে দিয়েছি যেভাবে বলছি। আর এটা হলো গিয়ে আমার কিচেন রুম। তাই এবার তেলটা ভালোটাকে গরম হয়ে গেলে আমি একটা একটা করে সেটাকে চাড়বো এবং ভালো করে ভেজে নেব। তারপরে আমি একটু হালকা মুড়ি নেব, তার সঙ্গে একটু সস নেব, নিয়ে সেটাকে লাগিয়ে লাগিয়ে খাবো। আশা করি খেতে ভালো লাগবে, আপনারাও ট্রাই করবেন যদি আমারটা ভালো লেগে থাকে। ততক্ষণে আপনারা দেখুন আমি সেটা করে নিই। আমার তেল গরম হয়ে গেছে। দেখলেন গাইস, আমার মা হলো গিয়ে কুকিংয়ের মাস্টার। এখন এটাকে ভালো করে লাগাতে হবে, আর এখানে তেলের মধ্যে ছাড়তে হবে।
বলবো বাস মারি দিবে তুমি। এবার আমি আগুনটাকে কমিয়ে দিচ্ছি, হালকা আগুনে সেটাকে ভেজে নিতে হবে। আরো কয়টা নিচ্ছি। আপনারা আপনাদের কুসাদা মতো নিয়ে নিতে পারেন, আমরা দুজন, তার জন্য একটা আলু কেটে সেটাকেই করছি। গন্ধ খুব সুন্দর আছে। তো এখন গাইস এটা ফ্রাই হচ্ছে, তো তখন আমার মা বাইরে কিছু নেওয়ার জন্য গিয়েছে। তো আমার মা এটা নিয়ে এসেছে। এবার হালকাভাবে আমি সেটাকে উল্টিয়ে দেব। সেটাকে কম স্টিমে সেটাকে ভেজে নিতে হবে। বেশি মানে একটু ক্ষতি করবে, তার জন্য কম স্টিমে। এবার আমি একটু বেরিয়ে দিচ্ছি গ্যাসের স্টিমটা। আপনারা দেখতে পারবেন এই দেখুন হালকাভাবে হচ্ছে সেটা। তেলটা পরিমাণ মতো একটু বেশি হতে হবে। তারপরে একটু লাল করে সেটা, এটাকে আপনি আলুর চিপসও বলতে পারেন, আবার আলু ভাজার মতো রেসিপি হতে পারে। তারপর আমি এটাকে মুড়ির সঙ্গে দিয়ে খাবো। কেউ কেউ সসের লগে খায়, কিন্তু আমরা মুড়ির সঙ্গে খাবো। আর মুড়ি হলো বাঙালির একটা প্রসিদ্ধ। মুড়ি না থাকলে বাঙালিদের কিছুই ভালো লাগে না। আমার মার এটা বহুত পছন্দ গাইস। মুড়ি আমাদের ফেভারিট, মুড়ি ছাড়া আমাদের একদিনও চলে না। এবার সেটাকে লাল করে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন আমি সেটা তুলে নেব। কম আগুন দিলে আলুটা ভালো করে সেদ্ধ হবে এবং খেতেও অস্বাভাবিক একটা স্বাদ লাগবে এবং গন্ধটা অনেক সুন্দর হয়েছে। জিভে তো জল চলে এসেছে, কতক্ষণে হবে আর খাবো। মা এটা হতে কতক্ষণ লাগে? ये देखें गाइस, ये देखें দারুণ হয়েছে। দেখলেন গাইস, আমার মাই আগে খেয়ে নিল। আমাকেও তো একটু টেস্ট করে দেখি। এটা একটু লাল করে ভাজা হয়ে যাক, ততক্ষণে আমি মুড়িটা রেডি করে নিই। আর একটু আলু পারেনি না স্মার্ট। আমার মা দেখেন গাইস, আমাদের চাচির দরকারই নেই, এইগুলোর প্রয়োজন পড়ে না আমাদের। মুড়িটা ঢেলে নিচ্ছি। ও মা, মুড়ি পড়ে যাচ্ছে মা। মুড়িটা পড়ে গেল গাইস। তো গাইস রেসিপি ওয়ার্ক করলে আমি দিচ্ছি।
গিয়া। এদিকে আলুটা হয়ে গেছে, আমার বাটি নিয়ে আসো। বাটি ওয়াও, টেস্ট করে দেখতে হবে না গাইস। গরম। অসাধারণ, সেই টেস্ট, একদম সেই টেস্ট, অসাধারণ। এই দেখবেন মুড়ি, এখানে ভাজা, অসাধারণ গাইস। তেলটা পরিমাণ মতো বেশি দিলে আলুটা ভালো করে হবে এবং আলুর ভিতরে তেলটা ঢুকতে হবে। এভাবে দেখুন মোচমোচা একটা আলুর রেসিপি হয়ে গেল, অসাধারণ। সেটা আপনি ডালের সঙ্গে ভাতও খেতে পারবেন, অবশ্যই ভালো লাগবে। আলু তো আলু ছাড়া আমাদের কিছু হয় না, আলু আমাদের নিত্যিকারের প্রয়োজন। এভাবে সব জিনিসে আলু লাগেই গাইস। এভাবে রেসিপিটা বানিয়ে নেবেন। জালটা একটু কম হয়েছে, তাই আমি একটু জালটা একটু দিয়ে দিচ্ছি, জালটা কম হয়ে গেছে। এবার জাল দিয়ে সেটাকে ভেজে নিচ্ছি। এখানে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। তো গাইস এখানে একটু মুড়ি পড়ে গেছে, সব একটু ঝাড়ু দিন। মুড়িটাকে একটু মেখে দিচ্ছি। আমি এখানে একটু ঝাড়ু দিয়ে দেই। তো গাইস আমি এখানে ঝাড়ু মারছি। অনেক ভালো একটা রেসিপি, আপনারাও ট্রাই করবেন। ট্রাই করবেন। কারণটা ঝাড়ু দিতে হবে। সত্যি গাইস অসাধারণ হয়েছে, একদম ফুল অফ টেস্ট। আপনারা এটা ভাত ডাল সঙ্গেও খেতে পারবেন, আর সস দিয়েও খেতে পারবেন। আপনারা যেভাবে খান খেতে পারবেন। ঝাড়ুটা দিতে দিতে ঘন্টা হয়ে যাবে। সো গাইজ এখন পুরো 5:30 না, কত হচ্ছে টাইম? সো গাইজ আমরা ঘড়ি একটু ফাস্ট, আমরা ঘড়িতে দেখাচ্ছে এখন টাইম 1 সেকেন্ড, 5:10। আমার একটু কাশি হয়ে গেছে, তো সেই টেস্ট। মুড়িটাকে মাখিয়ে নিলাম একটু সরষের তেল দিয়ে, এটা খেতে অনেক স্বাদ। বাঙালির এটা কী বলবো, বাঙালির একটা খুব ভালো রেসিপি, যেটা হলো মুড়ি মাখা। একটু সরষের তেল, একটু লবণ,
দেখেন, এই দেখেন মোচমোচা, পুরো সেই টেস্ট। সো গাইস আজকে লেগে এতটুকু, আমরা আবার আসবো নিউ রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সব ভালোই থাকবেন। আর আপনারা ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট, আর এখনই আপনারা সাবস্ক্রাইব করে নিন, তো সাবস্ক্রাইব করবেন। আমরা আসবো আবার, ততক্ষণে লেগে বাই।